উজানি এলাকার মুসলমান, এই উজানির ময়দানে আসার পরেও যদি আল্লাহর প্রতি মহব্বত আর জাহান্নামের ভয় না আসে, উজানির কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে একবার গেলেন। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তাকে খানা দিলেন, খানা খাইলেন। উজানির কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে ইসহাক, আমাকে কি দিয়ে খাওয়াইলি? ইসহাক বলতেছেন, সাহেব, কোরমা বিরিয়ানি, গোশত পোলাও। কারি সাহেব বলে, ইন্না লিল্লাহি, এত ভালো খানা কেন তুই খাওয়াইলি? সৈয়দ ইসহাক বলেন, কারি সাহেব হুজুর, আপনি কি শায়েখ, আপনি কি দেখেন নাই? বলে, তুই যে কি দিয়ে খানা খাওয়াইছো আমি কিছুই বলতে পারি না, কারণ আল্লাহ ওয়ালাদের এটা একটা নিশানা। আল্লাহর যারা আশিক আর পাগল, এরা দেখতেছেন আকাশের দিকে তাকায় আছে, কিন্তু আকাশের দিকে তাকায় না। আল্লাহর আশিক পাগল তালাশ করে আমার মালিকের কুদরত, আর মনে মনে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান্নার। UNK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول ہے شاد ہے قابل تو بہت ہے ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी
शायद के निगाहे कुनदागाह नवाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ऐतिह्यबाही জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন দুদিন ব্যাপী এই সভার প্রথম দিন মোহতারাম সম্মানিত সভাপতি ওলামায়ে হযরত আসাতিজায়ে কেরাম তালিবুল ইলম বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা উজানি এমন একটি জায়গা এখানে অনেক ওলামায়ে কেরাম আসেন আমরা যারা আসি আমার কথা আমি বলি এখানে মোবাইলে কথা বলতে বলতে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আবার চার্জ দিতে হয় তো উজানি এটা হলো আমলের ব্যাটারি চার্জ করার পাওয়ার হাউস এখান থেকে একটু চার্জ দিয়ে যদি নেওয়া যায় তাহলে মোটামুটি কিছুদিন এই দ্বীনের খেদমত সারা দেশে করার সুযোগ পাওয়া যায় অন্য কোনো মাকসাদ না আর আমি এখানের ছাত্র এখানে বয়ান করার চিন্তা অন্তরে আসার কোনো সুযোগ নেই আর এই স্টেজে বয়ান করার যে পরিমাণ ইলম দরকার এর 1000 কোটি ভাগের 1 ভাগও নাই তবে মুরব্বীরা দোয়া করলে আল্লাহ ওয়ালাদের জবানে শুনেছি পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি স্টেজে বসা ছিলেন এক বক্তা সাহেব বয়ান করতেছিলেন বয়ান এমন গভীর আলোচনা ময়দানের পরিবেশ কিয়ামতের মাঠের মতো হয়ে গেল তো মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি বক্তাকে বললেন আপনি বয়ান বন্ধ করুন বয়ান বন্ধ করায়া তিনি মাইক হাতে নিয়ে বললেন মেহমানের বয়ানের মাধ্যমে আমার দিলের মধ্যে যে তাওয়াজ্জু আছে আমি আমার রুহানিয়াতের খেলাফতের দায়িত্ব তাকে দিয়ে দিলাম এই কথা বলার পরে আবার বললেন আপনি বয়ান করুন মেহমান আবার বয়ান শুরু করলেন হযরত স্টেজে বসা আছেন কিন্তু বয়ানের আগের যে অবস্থা এখন তার অবস্থা ভিন্ন দিকে যাচ্ছে আগের মতো সেই বয়ানের গভীরতা আসতেছে না রুহানিয়াত আসতেছে না মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আবার মাইক ধরলেন আর বললেন আমি যে এই হযরতকে খেলাফতের দায়িত্ব দিলাম তরিকাতের লাইনে আমি ফিরায় নিয়ে নিলাম প্রশ্ন করতে পারেন দিলেন কেন নিলেন কেন মানে আমি ভাবছিলাম বয়ানের যে রুহানিয়াত তার ভিতর থেকে আমলের কারণে মূলত তার ভিতর থেকে নয় এই প্যান্ডেলের মধ্যে এই ময়দানের মধ্যে আল্লাহওয়ালা বসা আছেন একজন আল্লাহওয়ালা তিনি যখন বক্তার দিকে নজর দিছেন নেক নজর
তার থেকে রুহানি পাওয়ার এর মধ্যে ঢুকে গেছে। এটা বক্তার নিজস্ব নয়, ময়দানে যারা সামেঈন বয়ান শুনতেছিলেন এদের মধ্য থেকে একজন আল্লাহওয়ালার তাওয়াজ্জু ওখানে চলে গেছে। তো হতে পারে এরকম এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই, ময়দানের মকবুল একটি জায়গায় শত শত আল্লাহওয়ালা বসা আছেন, যাদের কলবের সাথে আরশে আজিমের তাআল্লুক। তারা যদি একটু নেক নজর দেন, এবং দিল খুলে দোয়া করেন, তাহলে কিছু কথা বলা যেতে পারে, আল্লাহ যদি কবুল করেন। এখানে আমার সব মুরব্বী আসাদায়ে কেরাম, বিশাল আয়োজন এই উজানির মাহফিল, আগামীকাল তো সারা রাত ব্যাপী চলবে, অনেক ওলামায়ে হযরত আসবেন, দেওবন্দ থেকে, এরপরে মক্কা থেকে মেহমান আসবেন আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ পাক উজানির মাহফিল পুরা দেশের জন্য নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমি কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, বরকতি জায়গায় যে কোনো কথা বললে আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। যারা বসছেন চুপচাপ বসে থাকেন, দোয়া হওয়ার পরে এরপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আমি যে আয়াত পড়েছি এবং রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে 2টো হাদিস আমি পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, ধনী গরিব, আলেম ও আওয়াম, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, যাহা বলবে সত্য সঠিক শালীন ভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলকে পরিশুদ্ধ করা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, ইত্তেবা করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। অন্য হাদিসের অংশে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপদে থাকে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ পাক আয়াতের মধ্যে 2টো আদেশ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। 2 নম্বরে জবানের হেফাজত করো। এই 2টো আদেশ মানতে পারলে 2টো পুরস্কার। 1 নম্বর আমল পরিশুদ্ধ হয়ে যাবে, 2 নম্বরে জিন্দেগীর গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আর এই 2টো আদেশ পালন করার পদ্ধতি কি হবে? একমাত্র আল্লাহ এবং রাসূলের ইতাআতের মাধ্যমে। অর্থাৎ দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান গোলামি করবে আল্লাহ, তরিকা মানবে রাহমাতুল লিল আলামিনের। আর কোন তরিকা নাই, গোলামি হবে আল্লাহ, আদর্শ বা তরিকা মানব রাহমাতুল লিল আলামিনের। 1 নম্বর আদেশ, তাকওয়া অর্জন করো।
তাকওয়া এমন একটি সম্পদ, নবীজি বলেন এই তাকওয়া অন্তরে থাকে। আর তাকওয়া হা হুনা, 3 বার বলেছেন নবী তাকওয়া অন্তরে থাকার জিনিস। আর তাকওয়া ফি তাআ হুয়াল ইখলাস, তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাসের। ইখলাস এমন একটি আমল, তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। কোন জিনিসের বিনিময় হবে না একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে হবে না, একমাত্র পরকাল জিন্দেগীর উদ্দেশ্য, কাউকে দেখানোর জন্য নয়। খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, যা করব যা বলবো সব আল্লাহর সন্তুষ্টির জন্য। আত-তাকওয়া আল-ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বারবার তাকওয়ার দ্বারা বলেন আমাকে ভয় করো। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি প্রেরণ করলাম, পাঠাইলাম, কিতাব আমি অবতীর্ণ করলাম মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, যিনি আল্লাহকে ভয় করেন তার নাম মুত্তাকি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর কাছে সকলকেই হাজির হতে হবে। তাকওয়া মানিও ভয়, খাউফুন মানিও ভয়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارد خوف حق در دل مدام جنات المأوى دیہت اورا مقام ہر کے دارد خوف حق در دل مدام جنات المأوى دیہت اورا مقام جزبہ حق چیز مخاز انسو جا فضل اوعا مست در جملہ جہا اللہ کے ভয় করো, আল্লাহকে ভয় করো হে গোলাম। এই ভয়ের নাম তাকওয়া। আর এই তাকওয়া থাকে মানুষের অন্তরের ভেতরে। ইবাদতের বেলায় তাকওয়া মানে ইখলাস। বান্দা যা করবা যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तकवा रंगे सिद्क रंगे दीन ताअबद बाकी बुअद बरआबदीन। तकवा माने আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো হে মুমিন। কি লাভ হবে জানো? সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ওস্তাদের প্রতি ছাত্রর ভয় থাকার কারণে ওস্তাদের সামনে ছাত্র কখনো অন্যায় করে না। বিচারকের প্রতি আসামির অন্তরে ভয় থাকার কারণে বিচারকের সামনে আসামি অন্যায় করে না। এতটুকু ভয় যখন মানুষ আল্লাহকে করবে, ওই বান্দা আল্লাহকে ফাঁকি দিয়া কখনো গুনাহের কাছেও যেতে পারবে না। যে নবীর কোন গুনাহ নাই,
যে নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন কোরআন হেফাজতের জিম্মা যেমন আমি আল্লাহ নিয়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকেও হেফাজতের জিম্মা আমি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে নবীর কোনো গুনাহ নাই হেফাজতের জিম্মা নিলেন আমার আল্লাহ। যে নবীর কোনো গুনাহ নাই চতুর্দিক থেকে আল্লাহ তাকে চূড়ান্ত বিজয়ী বলে ঘোষণা করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর সামনেও গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, এরপরেও নবীর জিন্দেগিতে কান্নার আওয়াজ। কেন কান্নার আওয়াজ? বলে কান্নার দ্বারা আল্লাহ বড় মায়া করে বান্দাকে। দুনিয়াতে তাকায় দেখো, সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তানের একটাই পুঁজি শুধু কান্নার আওয়াজ। কান্না ছাড়া কোনো আওয়াজ নাই। বাচ্চাটা মা বলে ডাক দিতে পারে না, আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারে না, শুধু কান্নার আওয়াজ দিয়ে বাচ্চাটা মায়ের থেকে জীবনের মনের সব আশা পূরণ করে নেয়। বাচ্চার ক্ষুধা লাগছে, খানা দরকার, কিছুই বলতে পারে না, শুধু ওয়া ওয়া বলে কান্না করে। মা বাচ্চার কান্না দিয়ে বুঝতে পারে বাচ্চা এখন কি চায়। কান্নার কারণে মা খানা খাওয়ায় দেয়। বাবায় বলে সন্তান কান্না করে কেন? বোধহয় ক্ষুধা লাগছে। মা বলে না, 2 মিনিট আগে বাচ্চাটারে খানা দিলাম, কান্না এখন ক্ষুধার কান্না না। তো এখন বাচ্চা কেন কান্না করে? বলে বাচ্চাটা কান্না করার কারণ হলো এখন তার ঘুম লাগছে, ঘুমাবে, ঘুমের আগেও বাচ্চারা কান্না করে। এরে সন্তান, তোমার একটা কান্নার পুঁজির কারণে মায়ের থেকে সব দাবি আদায় করে যদি নিতে পারো, তোমার মা শুধু কান্নার কারণে শত ব্যস্ততার মাঝেও তোমার আশাটা পূরণ করে দেয়। তুমি বলতে পারো না মা আমাকে খানা দাও, আমাকে গোসল করাও, আমাকে বাথরুমে নাও, কিছুই বলতে পারো না রে সন্তান। শুধু একটাই আওয়াজ, কান্না কান্না। তোমার ওই একটা কান্নার পুঁজিতে যদি মা তোমার খানা দিতে পারে, গোসল দিতে পারে, ঘুম যেতে পারে, ও বান্দা ওই মায়ের থেকে কি আল্লাহর জ্ঞান আর মায়া কম? বাচ্চার কান্না যদি মা সব কাজ ফেলায় বাচ্চার সামনে এসে হাজির, এরে বান্দা ওই কান্নার আওয়াজটা যদি ধরে রাখতে পারো, আর গভীর রাতে যদি আমার মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করো, তোমার ওই কান্নার দ্বারা আমার মাওলাকে বলা লাগবে না রে মালিক আমার টাকা দাও, বাড়ি দাও, খানা দাও, কিচ্ছু লাগবে না। শুধু মাওলার কুদরতি কদমে সিজদা করে কান্না কর, আর সিজদায় পড়ে ডাক দে, হে আমার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির। ও আল্লাহ, শুধু কান্নার আওয়াজ, যা প্রয়োজন আমাকে দাও। একটু কান্নার আওয়াজ দেওয়ার পরে আমার আল্লাহ তোমার দাবি কেন পূরণ করতে পারবে না? আল্লাহ বলেন আমার ভয় অন্তরে ঢুকায়া সামনে আগাও। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যে নবীর কোনো গুনাহ নাই সে নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন।
হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ অনুকরণ করবেন না। নবীজির কোন গুনাহ নাই, তারপরেও যদি আল্লাহকে ভয়ের কথা বলেন, বারবার বলেন আমাকে ভয় করেন। আল্লাহকে যারা ভয় করবে তারা ইচ্ছা করে তো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও কোনো দেরি করবে না। ইচ্ছা করে তো গুনাহ করবে না, হঠাৎ যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। আল্লাহর দরবারে গিয়া দাঁড়ায় যাবে, রে মালিক ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি না আমার একজন গফফার, তুমি না আমার মালিক, তুমি সত্তার। তোমার মতো গফফার আর কেউ নাই। সন্তান হাজার অন্যায় করে মা বাবার কাছে যদি কান্না করে ক্ষমা চায়, মা বাবা দয়া না করে পারে না। ছাত্র যদি হাজার অন্যায় করে ওস্তাদের কাছে গিয়া ক্ষমা চায়, ওস্তাদও ক্ষমা না করে পারে না। আল্লাহ বলেন ওই ওস্তাদ আর মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম। বান্দা তুই যখন চোখের পানি ছেড়ে কান্না কর, তোর চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गरीब नेके तू तैयारो है, जो न मांगे उससे तू बेजारो है। তাকওয়া অন্তরে যখন ঢুকবে তখন বান্দা গুনাহটাকে এমন ভাবে ভয় করবে মনে হয় যেন জাহান্নামের আগুন তার সামনে হাজির। ওমর ফারুক নবীর সাহাবী, 39 জন নবীর হাতে মুসলমান হওয়ার পরে 40 নাম্বার হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। যে ওমরের জন্য আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ সে ওমরকে এমন ভাবে কবুল করেছেন, 10 জন সাহাবার নামে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এর মধ্যে 1 নম্বরে আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন, অথচ জান্নাতের টিকিট পাওয়ার পরেও আবু বকরের কান্না বন্ধ নাই, ওমরের কান্নাও বন্ধ নাই। আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে আর নামাজের কেরাত পড়ে। নামাজের পরে জিজ্ঞাসা করা হলো কান্নার কি কারণ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোরআনের এক আয়াত পড়ে কান্না আর ধরে রাখতে পারি নাই। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনদের জান্নাত দিয়ে দিলাম। এরে আবু বকর, এটা তো খুশির খবর, কান্নার তো কিছু নাই। আবু বকর জবাব দিয়ে বলেন, না না, আমি আবু বকর একটা কাপড়ের দোকান দেই। ওই কাপড়ের দোকানে এক মহিলা বহুদিন আগে একটা কাপড় নিয়ে গেল, আবার আজকে সকালবেলা ফিরায় দিল। ফেরত দিয়ে টাকা নিয়ে যায়। আমি বললাম, কেন ফেরত দিলারে মা? বলে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আল্লাহ বলেছেন, মুমিনের জান্নাত কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিলাম। ওই জান্নাতের আশায় যদি হাসরের দিন আল্লাহ পাক যদি বলেন, আবু বকর জান্নাত আমি দিলাম, কি নিয়ে আসছো জান্নাত পাওয়ার জন্য? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়লাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম,
আল্লাহ যদি বলে তোমার নামাজ রোজা তেলাওয়াত সব নিয়ে যাও, আমার জান্নাত আমারে দিয়া দাও। যদি বলি আল্লাহ কেন? আল্লাহ যদি বলেন আবু বকর তুমি যে আমার জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়েছো, রোজা রাখছো, তেলাওয়াত করেছো, আমি আল্লাহর ইবাদত পছন্দ হয় নাই। হাসরের ময়দানে যদি বলে তোমার ইবাদত তুমি নাও, আমার পছন্দ হয় নাই হে আবু বকর, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি ওই ভয়ের কারণে আমি নামাজের মধ্যে আয়াত পড়ে কান্না করতেছি। আমি যে নামাজটা পড়ি, নামাজটা নামাজের মতো হয় না, রোজাটা রোজার মতো হক আদায় করে করতে পারি না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলিয়াই ফালান তোমার ইবাদত তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও, জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও তাদের এমন হালাত। ও উজানি এলাকার মুসলমান, এই উজানির ময়দানে আসার পরেও যদি আল্লাহর প্রতি মহব্বত আর জাহান্নামের ভয় না আসে। উজানির কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে একবার গেলেন। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তাকে খানা দিলেন, খানা খাইলেন। উজানির কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে ইসহাক আমাকে কি দিয়ে খাওয়াইলি? ইসহাক বলতেছেন, সাহেব কোরমা বিরিয়ানি, গোশত পোলাও। কারি সাহেব বলে, ইন্না লিল্লাহি, এত ভালো খানা কেন তুই খাওয়াইলি? সৈয়দ ইসহাক বলেন, কারি সাহেব হুজুর আপনি কি শায়েখ, আপনি কি দেখেন নাই? বলে, তুই যে কি দিয়ে খানা খাওয়াইছো আমি কিছুই বলতে পারি না, কারণ আল্লাহ ওয়ালাদের এটা একটা নিশানা। আল্লাহর যারা আশিক আর পাগল, এরা দেখতেছেন আকাশের দিকে তাকায় আছে, কিন্তু আকাশের দিকে তাকায় না। আল্লাহর আশিক পাগল তালাশ করে আমার মালিকের কুদরত, আর মনে মনে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান্নার। এরা নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালাদের এগুলো আলাদা নিশানা। তুমি আমি এখানে আসছি উজানির ময়দানে, ওই সদর সাহেব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ সব হলো পাগলের দল, দুনিয়ার সব মানুষ হলো পাগলের দল। তুমি মনে করতেছো উজানির পাগল, চরমনের পাগল, না না, সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ স্ত্রীর পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ ক্ষমতার পাগল। এরে ভাই, তুমিও তো পাগল, আমিও পাগল। দুনিয়ার সবাই আমরা পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কিন্তু উজানির পাগল আর চরমনের পাগল আর টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এরা হলো আমার মাওলা পাকের পাগল। এরা আল্লাহ পাকের ইশকের পাগল। এরা কেউ টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না রে বাবা। এরে নবীর উম্মতের দল, এই আল্লাহ পাকের আশিক পাগলের দল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। এই না বাহ বসো ভিডিও করবেন না আবার দাঁড়ায় বস আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। দুনিয়ার সবাই পাগল, সবাই কি? আমিও পাগল, আপনিও পাগল। ব্যবধান কি? কেউ টাকার পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ বাড়ি গাড়ির পাগল, আর একদল পাগল এরা আল্লাহর পাগল। এরা কার পাগল? তুমি তালাশ করো বাড়ি, কেউ তালাশ করে গাড়ি, কেউ তালাশ করে টাকা, কেউ তালাশ করে দুনিয়ার সৌন্দর্য, আর কেউ তালাশ করে আল্লাহ। কি তালাশ করে? বুঝেন এগুলো, বুঝেন কি তালাশ করে? কি তালাশ করে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं तमाशो नुकरा हो फर जिंदोज़न आब दरकश। तिहला के कश्तियास आप अंदर सीरे कश्ती पुष्टियास। अल्लाह के भय करने गुलाम हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা হযরত উমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি হালাত। হযরত উমর ফারুক একদিন রাতের বেলা একটা গোলাম আসলামকে নিয়ে এলাকায় ঘুরতেছেন। এক এলাকায় জংলা পাহাড়িয়া এলাকার কিনারায় গিয়া দেখে এক জায়গায় আগুন জ্বলে, আগুন। ওমর ফারুক দূরের থেকে তাকায় দেখতেছেন ওই আগুনের কিনারে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। ওই বৃদ্ধা মহিলাটা বসে বসে পাত্রে পানি গরম করে, আর তার পাশে কিছু বাচ্চাগুলো মাটিতে ঘুমায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন ঘুমের থেকে একটা বাচ্চা সজাগ হয়ে গেল। সজাগ হওয়ার পর মাকে ডেকে বলে, আম্মু খানা দাও, পেটে ক্ষুধা। মা বলে, বাচ্চা অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে, ঘুমাও ঘুমাও। এই দৃশ্য দেখে হযরত ওমর কিনারায় হাজির, সালাম দিয়া বললেন, আম্মা জান। মহিলা বলে, ওই যুবক তুমি এখানে কেন, কোথা থেকে আসছো? হযরত ওমর তার পরিচয়টা গোপন করে বলল, আমি একজন আগন্তুক গোলাম, আর শিকারও কোনো উপকার করা যায় না। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, রে যুবক, তুমি উপকার কি করবা জানি না, শুনো, আমার দেশে নাকি ওমর নামের একজন দেশ চালায়। আমি তোমাকে জানায় রাখি, সেই ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব। মহিলা জানে না তার সামনে সে ওমর দাঁড়িয়ে আছে। কি বিচার দায়ের করবেন? মহিলা ডাক দিয়ে কয়,
আমার দেশে ওমর নামের ব্যক্তি ক্ষমতা আছে, আমার বাচ্চাগুলো না খেয়ে মন পড়ে আছে, আমার পেটেও খানা নাই, ঘরের চুলায় আগুন নাই। ওমর আরামে ঘুমায় আর আমাদের খবর নাই না। আমি হাসরের দিন আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ওমর নিজের পরিচয়টা গোপন রেখে দ্রুত চলে গেলেন অর্থ মন্ত্রণালয়। বাইতুল মালে গিয়া এক বস্তা আটা রেডি করলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর এক বস্তা আটা রেডি করার পর গোলাম আসলামকে ডেকে বলেন, গোলাম আটার বস্তা আমি ওমরের মাথায় তুলিয়া দাও। গোলাম ডেকে বলেন, না, এটা কেমন করে সম্ভব? ওমর ডাক দিয়ে কয়, রে আসলাম, তুমি কি চাও আমি একটা দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর আদালতে আমি আসামির কাঠ করায় দাঁড়াবো? আসলাম বলে, না না। ওমর চোখের পানি ছেড়ে বলে, তো আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, আটার বস্তা আমার মাথায় তুলে দাও। ওয়ার্দজাহানের খলিফা হযরত ওমরের মাথায় আটার বস্তা উঠায় দিয়েছে। ওমর আটার বস্তা নিয়ে সামন দিকে যায় আর গোলাম আসলাম পেছনে হাঁটে। বৃদ্ধা মহিলার কাছে বাড়ির কিনারায় গিয়ে কয়, আম্মা যান, আপনি ভেতরে চলে যান। ওমর আটার বস্তা খুলে নামাইয়া নিজেই চুলার কিনারায় বসে নিজ হাতে রুটি বানাইতেছে। নিজের হাতে রুটি বানায়। কিছুক্ষণ পরে বলে, আম্মা যান, আমি রুটি বানায় দিলাম, এই রুটি আপনি খাবেন, বাচ্চারাও খাওয়ান, আটাও রেখে গেলাম। আটা শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা করব। ওমর বলে, মা বিদায় নিলাম, আটা রেখে গেলাম, আবার দেখা হতে পারে। মহিলা এবার ডাক দিয়া কয়, রে যুবক, তুমি যাইতেছো, একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু দোয়া করে দেই। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা হাত উঁচু করে আমার আল্লাহর দরবারে দোয়া করেন, ও আল্লাহ, ওমরের মতো ব্যক্তি যদি দেশ না চালাইয়া এই লোকটা চালাইতো, দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। মহিলা চিনতে পারে নাই যে এই সেই ওমর। ওমর পরিচয়টা গোপন দেখে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে ডাকলেন, ওই মহিলাকে ডাকলেন, জরুরি বৈঠক দিলেন। বার্তা বাহক এসে বলেন, ও আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে ডাকছেন, তাড়াতাড়ি। মহিলা কান্না শুরু করলো, ভয় পেয়ে গেল। গত রাত্রের ঘটনা ওই যুবক বোধহয় ওমরের জানায় দিয়েছে, আজ আমার রক্ষা নাই। আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এগুলো সম্ভব না। আর এই তাকওয়া অর্জন করার ফ্যাক্টরি হলো আল্লাহ ওয়ালার এই মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আমার বন্ধু যারা, আমার আউলিয়া কিরাম, আমার ওলি, আমার বন্ধু, আমার সাদিকিন, এদের সাথী হয়ে যাও রে মুমিন। ও আল্লাহর গোলাম, থানবী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, মা বাবার চেহারা দিয়ে তাকাইলে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহ জিয়ারত পাওয়া যায়, বাইতুল্লাহ জিয়ারত পাওয়া যায়, বাইতুল্লাহ পাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়ালাদের দিয়ে তাকাইলে কি হবে? আশরাফ আলী থানবী বলে, ওরে উলামায়ে হযরত, মা বাবা দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পাও, আর আল্লাহ ওয়ালা দিয়ে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর মুলাকাত, এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। ওমর ওই মহিলাকে ডাক
লাগছে, মহিলা কান্না শুরু করলো, আজ আমার বোধহয় ওমর ফাঁসি দিয়া ফেলাইব, আমার যেই কথা গতকাল বললাম। মহিলা সন্তানদের থেকে কান্না করে বিদায় নেওয়া শুরু করলো। এ সন্তান বিদায় দেওয়া দেখা হবে না। আল্লাহর বান্দী ভয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিনের দরবারে গিয়া তাকায় দেখে গতকালকের সেই যুবক মসনদে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে একটা পাগড়ি। মহিলা ভয়ে কাঁপতেছে। ওমরে ফারুক ডাক দিয়ে কয়, মা, আজকে তোমার ভয় নাই, কারণ আজকে তো আমার ভয়, কারণ আমি আজকে আসামি, তুমি হইলা বিচারক। কারণ অপরাধ আমি করেছি, সময় মতো কেন আমি তোমার খোঁজ খবর নিতে পারি না, আমার অপরাধ হয়েছে। হযরত ওমর একটা লম্বা পাগড়ি নিয়ে, পাগড়ির একটা মাথা গলায় পেঁচাইয়া আর একটা মাথা মহিলার হাতে দিয়ে বলে, ওরে আম্মা জান, এই দুনিয়াতে আমার অপরাধের বিচার করে দাও, আমার ফাঁসি লাগলে ফাঁসি দাও, আমার যা বিচার হয় করো। তারপরেও আমি চাই না হাসরের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি চাই না, কারণ হাসরের ময়দানটা বড় কঠিন। সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের কাছে জমিনটা হয়ে যাবে তামা। বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে, পায়খানার রাস্তা দিয়া তাদের নাড়ি বুড়ি পড়ে যাবে। ওই জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ হাসরের ময়দানে সহ্য করতে পারবো না রে আল্লাহ। ওদিকে আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, কারণ এই নেককারেরা আর দুনিয়াতে কষ্ট করেছে, আজ হাসরের দিন ওদের কষ্ট দিব না। আল্লাহ ডাকবেন, আশিকির বলা আমার আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা করো, আমি আল্লাহ আশিকদের সাথে মুলাকাতের ব্যবস্থা করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। UNK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসার্স ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার নিচতলা, কচুয়া পৌরসভা, কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের ও সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা করা হয়। মোবাইল নাম্বার 01816229826। আল্লাহ হাফেজ।